আমি এখন আছি নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামে। ঠিক এই গ্রামে গতকাল রাতে একটি নির্মম হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল। আমরা যেটি স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি যে এই গ্রামেরই ভোলাগাজী বাড়ির প্রবাসী হানিফের ছেলে জুবাইর হোসেন রাকিবকে গতকাল রাতে একদল সন্ত্রাসী তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল। এবং হত্যার যেটি প্রাথমিক আমরা জানতে পেরেছি যে পূর্ব ঘটনা রয়েছে এবং সেই রাকিবের বাবা পার্শ্ববর্তী একটি বাজারে একটি বহুতল ভবন করতেছেন, সেখানে চাঁদা সহ বিভিন্ন ঘটনার জের ধরে রাকিবকে মূলত গতকাল রাতে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এবং রাকিবের মরদেহ এখনও পর্যন্ত নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে রয়েছে। মূলত এই হত্যাকাণ্ডের ঘটনার জের ধরে এই দক্ষিণ শরীফপুরের যে খানপুর গ্রাম, সেই গ্রামে 12টা থেকে 1টার মধ্যেই প্রায় 10 থেকে 15টি বাড়িঘরে আগুন দিয়েছে মূলত রাকিবের স্বজন এবং তার গ্রামের, অর্থাৎ তার যে বাড়ি রয়েছে আশেপাশের লোকজন বিক্ষুব্ধ হয়ে তারা একেবারে বাজারের পাশের যে বাড়িঘর রয়েছে তারা বাড়িঘরে বেশ কয়েকটি বাড়িঘর বলতে 12 থেকে 15টি বাড়িঘর হবে তারা আগুন দিয়েছেন। এবং আরও 10 থেকে 15টি ঘর তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে এবং ঘরের মালপত্র সব তছনছ করে তারা চলে গেছেন। এবং আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন যে এখনও পর্যন্ত দিনের এখন প্রায় 4টা 5টার কাছাকাছি এখনও বাড়িঘর যে আগুন লাগানো হচ্ছে সেখান থেকে ধোঁয়া উঠতেছে এবং কোথাও আগুনেরও স্পলিং আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে বাড়িগুলোতে আগুন লাগানো হয়েছে সেই বাড়িগুলো সহ আশেপাশের বাড়িঘরও কিন্তু এখন পুরুষ শূন্য এবং নেই কোনো নারী শিশু, সবাই ভয়ে সবাই আত্মগোপনে বা অনেক দূরে চলে গেছেন। এবং এই বিভীষিকাময় ঘটনার এখন প্রায় 3 থেকে 4 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, র্যাব এবং থানা পুলিশ, গোয়েন্দা সংস্থার পুলিশ সহ সবাই এই গ্রামে এসেছেন। মূলত এখন এই যে গ্রামগুলোতে আগুন লাগানো হয়েছে সে আতঙ্ক বিরাজ করতেছেন। কিছুক্ষণ আগে এইরকম একটি বাড়িতে নিজের চোখের সামনে দেখেছেন যে বাড়িঘরে আগুন লাগানো হয়েছে এবং দৌড়ে তিনি নিজে জীবন রক্ষার জন্য পালিয়ে গেছেন। তিনি কিছুক্ষণ আগে বাড়িতে এসেছেন। আমরা একজন কথা বলবো তার সাথে। আপনি এখানে কি দেখেছেন বা কখন এই ঘটনাটা ঘটেছিল? এই 12টা 1টার দিকে দিয়ে আই ঘর দুয়ার হিডের হাড়ের আগুন লাগাই দিচ্ছে। টাইমে আমরা তো হলাই গেছি, ডরে হলাই গেছি আর গাইড তে অন পুলিশে কইছে তো অন আইসি আই ঘর দুয়ারে হান্দাইছি দিন অন বয়ে কই রাখতে থাকতেন না। ইয়েন আশ্বাস্ত দেয়ার হিয়েনও আশ্বাস্ত দেয়ার ঘর আবার ওই ইয়েন বায়ুর ঘর জ্বালা লাইছে, ওই ইয়েন কবাই কাবাই চলে গেছে। অন বয়ে আইসিও অন আবার কই চলে যাম বেগুন হলাই গেছে কোন। হ্যাঁ, এই যে শুনতে পাচ্ছেন যে নিজের চোখের সামনে এখন দেখতেছেন বাড়িঘর থেকে আগুনের ধোঁয়া এবং আতঙ্কে রয়েছেন, নিজেও যেমন আতঙ্ক রয়েছেন বা যারা এই বাড়িঘরের গৃহস্থলী তারাও কিন্তু আতঙ্কে বিভিন্ন জায়গায় তারা চলে গেছেন। এখনও পর্যন্ত রাকিবের মরদেহ নোয়াখালী 2 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে, হয়তো তা কিছুক্ষণ পরে তার মরদেহ এলাকা আনা হবে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি থমথমে, মানুষজন সংক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং শোকাহত, সব মিলে এক বিভীষিকাময় পরিবেশে বিরাজ করছে এই নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরের খানপুরে। এ ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর।